সময় পালকিতে করে বরবধূকে আনা নিয়ে যাওয়া হতো সেই সময়ের যে গ্রামের সেপ্টেম্বর 21 সেপ্টেম্বর থেকে কাজ চলছে। আর এই যে থিমটা কি হচ্ছে? থিমটা হচ্ছে নিরুদ্দেশের খোঁজে। সব জানে ভাই, এ সব জানে। তো বন্ধু, ওয়েলকাম টু আরও একটা নতুন পূজা প্রিপারেশনের ব্লগে। আর আজকের ব্লগটাতে ভাই চিনাগুড়ির দুটো প্যান্ডেল তোমাদের সামনে তুলে ধরবো, কী থিম হয়েছে আর কী হচ্ছে। তো বন্ধু, এখন আসি আমি চিনাগুড়ির 3 নম্বরে যে থিম হচ্ছে সেই থিম প্যান্ডেলের বাইরে। অ্যান্ড এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে, এটা হচ্ছে নেপাল বা চায়নার কোনো একটা বৌদ্ধ মন্দিরকে তুলে ধরা হচ্ছে এখানে। আর এটা কবে ওপেনিং হবে অ্যান্ড কী সব রয়েছে পুরো ইনফরমেশনটাই দেবো তোমাদের। তো ফটাফট ভিডিওটা শুরু করছি, লেটস স্টার্ট ইট। তো বন্ধু, এই হচ্ছে প্যান্ডেলটা, যেটার কাজ কিন্তু এখন চলছে আর কাজ এখনও কমপ্লিট হয়নি। তবে হ্যাঁ, ষষ্ঠীর দিনে এই প্যান্ডেলটা প্রায় ওপেন হয়ে যাবে সবার জন্যই। এখানে যিনি আছেন ভেতরে উনি আমাকে বললেন যে ষষ্ঠীর দিনে এখানে প্যান্ডেলটা ওপেন হবে। অ্যান্ড ষষ্ঠীর থেকে তোমরা কিন্তু এখানে ঘুরতে আসবে, ঠাকুর দেখতে আসতে পারো, তোমাদের জন্য ওপেন করা হয়ে যাবে ষষ্ঠীর দিনে প্যান্ডেলটা। তো বন্ধু, এখানে আমি বানাচ্ছিলাম ভিডিও, আর এই দেখো বাচ্চাগুলো হাই বলো হাই। চল সবাইকে দেখাবো তোদের আমি। হ্যাঁ, বাংলা বুঝিস? हाँ, समझते हैं। थोड़ा नाम क्या है तेरा? मेरा अस्मित नोनिया। हाँ, अस्मित नोनिया। अस्मित नोनिया। हाँ। अच्छा, कहाँ पढ़ता है? हाँ। कौन सा क्लास में? 8 क्लास में। ठीक है, चैनल को सब्सक्राइब कर देने बोल। ठीक है, कर देंगे। यहाँ पे बोल ऑडियंस को कि मेरा चैनल सब्सक्राइब कर दे। मेरा चैनल सब्सक्राइब कर दीजिए। तेरा चैनल नहीं, मेरा चैनल। भैया का चैनल सब्सक्राइब कर दीजिए आप लोग। तो इसको पता है? ये देख, कौन बोला रे? देखिए ये सब जने भाई, ये सब जने। अरे तुमको पता था? तुमको भी नहीं पता था भाई? বাচ্চাগুলো তো খুশ হয়ে গেছে। তো বন্ধু, পূজা প্যান্ডেল তো রেডি হচ্ছে, কিন্তু পূজা প্যান্ডেলের সাথে সাথে কিন্তু যদি তোমরা আমার পেছনে দেখো ভাই, মেলাও কিন্তু এখানে বসতে লেগে গেছে। পেছনে দেখো নাগরদোলা, তারপরে যেসব ড্যান্সিং চেয়ার্স वगैरह হয় সব কিন্তু এখানে লেগে গেছে। অ্যান্ড কাজ কিন্তু এখানে এখন কমপ্লিট হয়নি, কাজ কিন্তু চলছে। আর এই যে প্যান্ডেলটা তোমাদের জন্য খুলে দেওয়া হবে ষষ্ঠীর দিনে, তো ষষ্ঠীর দিন থেকে তোমরা সবাই আসতে পারো, প্যান্ডেলে ভিজিট করতে পারো। আর প্যান্ডেলটার যে থিম, সেই থিম নামটা কিন্তু এখনও মানে ক্লিয়ার নয় আর কি। প্যান্ডেলের কোনো একটা চায়নার বৌদ্ধ মন্দির বানানো হচ্ছে এখানে, বা কোনো একটা নেপালের বৌদ্ধ মন্দির। ইভেন যে কারিগর আছে, যিনি মানে এখানে কাজ করছেন, উনিও বলতে পারছেন না। বলছেন আমাদের যে প্যান্ডেলের যে ফটোটা দেওয়া হয়েছে আমরা সেটা বানাচ্ছি, বাট অ্যাকচুয়াল নামটা কিন্তু এখানে কেউ আপাতত জানে না। এরকম কিছু একটা ব্যাপার হয়েছে এখানে। তো বন্ধু, ওয়েলকাম টু চিনাগুড়ি 2 নম্বর। এখন এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি এখন চিনাগুড়ির 2 নম্বরে। এই বছর যে এখানকার থিমটা কি অ্যান্ড কবে প্যান্ডেলটা ওপেনিং হবে সেই সব ইনফরমেশনটা দেবো তোমাদের। এনজয় করে নাও কতগুলো সিনেমাটিক শর্টস। তো বন্ধু, এখানেও সেম অ্যাজ বাকি প্যান্ডেলগুলো কাজ কিন্তু চলছে, এখনও কমপ্লিট হয়নি। এই যে প্যান্ডেল চিনাকুড়ি এরিয়া নম্বর 2 এর এখানকার যে থিম, সেই থিমটার নাম হচ্ছে নিরুদ্দেশের খোঁজে। তো বন্ধু, গ্রাম বাংলার যে দৃশ্য আগের দিনে, মানে যে সময় পালকিতে করে বরবধূকে আনা নিয়ে যাওয়া হতো, সেই সময়ের যে গ্রামের দৃশ্য, সেই সময় যে গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য সেটা কেমন ছিল, সেই জিনিসটাকে দেখানো হচ্ছে এরিয়া নম্বর 2 2023-এ। এই যে স্টোরি বেসড যে প্যান্ডেলগুলো হয়, সেগুলো আমি লাস্ট ভিডিওতেও তোমাদের বলেছিলাম, এগুলো কিন্তু বেশ দারুণ লাগে দেখতে। সো দিস প্যান্ডেল ইজ পার্সোনালি মাই ফেভারিট প্যান্ডেল। দেখতে পাচ্ছ ভেতরে এসছি, আর ভেতরে কিন্তু কাজগুলো চলছে। তোমরা যদি ওপরটা দেখো, পুরোটাই খড়ের বানানো। আর এখানে যে পাটের যে জিনিসগুলো হয় সেগুলো দাদারা এখানে বানাচ্ছে, দাদারা কিন্তু কন্টিনিউ কাজ করে চলেছে। সব থেকে ইউনিক ভাই যেটা লাগবে সেটা আমার এইটা লাগলো ভাই। দেখো হাওড়ার যে ব্রিজটা সেটা বানানো হয়েছে পুরোটাই পাটের, যে সন যেগুলোকে বলে গ্রামের ভাষায়, সেই সব জিনিসগুলো ইউজ করা হচ্ছে এখানে। দাদারা তো এখানে কাজ করছে দেখছি বেশ জোরদার ভাবে। চলো একটু দাদাদের জিজ্ঞাসা করে নিই প্যান্ডেলটার ওপেনিং কবে হবে অ্যান্ড থিমটার ব্যাপারে, যেহেতু দাদারা বানাচ্ছে, দাদারা বেশি ভালো বলতে পারবে। কবে থেকে চলছে গো এখানে কাজ? মোটামুটি 21 তারিখ। মোটামুটি 21 তারিখ মানে কোন 21 তারিখ? আগের মাসে না তার আগের মাসে? সেপ্টেম্বর। 21 সেপ্টেম্বর থেকে কাজ চলছে। আর এই যে থিমটা কি হচ্ছে? থিমটা হচ্ছে নিরুদ্দেশের খোঁজে, যার নাম।
এখানে অনেক কিছু দেখানো হয়েছে, যেমন পুরনো যুগের পালকি, পোকো এসবের জন্য আচ্ছা আমরা ওগুলো তুলে ধরি। আচ্ছা, আর মোটামুটি কবে প্যান্ডেলটা ওপেন হবে? ওপেনিং হবে আপনার পঞ্চমীর দিন। পঞ্চমীর দিন প্যান্ডেলের ওপেনিং হবে। হ্যাঁ, আচ্ছা, আর মোটামুটি এটাতে বাজেট কীরকম লেগেছে সেটা বলা যেতে পারে কি? এটা বলতে পারবো না। ওটা বলা যাবে না, ওটা ওটা মালিকই জানবে। তো দাদাদের থেকে তোমরা শুনতে পারলে এই যে থিমটা রয়েছে সেটার ব্যাপারে, অ্যান্ড কবে ওপেনিং হবে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, অ্যান্ড ভালো লাগলে ভাই আর কি, চ্যানেলের নিয়ম নীতি জানো, সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও। লোকেশন কিন্তু তোমরা যেমনটা তোমাদের প্রথমেই বললাম ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, যার জন্য স্পেশালি আমার এই বন্ধুকে আনা। কারণ দেখো আমি যতগুলো ইউজ করি ট্রাই করি যাতে কপিরাইট না আসে ভাই, তো রিস্ক নেই না, যে আমার লোকেশনেও কিন্তু রিস্ক চাই না, তো লোকেশনগুলো আমাকে এ সব বানিয়ে দেয়। চিত্তরঞ্জনের যে প্রপার লোকেশনটা সব এ বানিয়ে দিয়েছে, আর খুব দারুণভাবে খুব শর্টেস্ট রুট বানিয়ে দিয়েছে। তোমরা যদি একবার ওই ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে চিত্তরঞ্জনের লিঙ্কে, তোমাদের আর কোনো ম্যাপের সাহায্য নিতে হবে না, কারণ সেখানে এরিয়া 1 থেকে নিয়ে এরিয়া 8 পর্যন্ত পুরোটাই রাউন্ডভাবে দেখানো আছে, কখন কোথায় কোন প্যান্ডেলে যেতে হবে, কোনটা ডিস্টেন্স কত টাইম লাগবে বগেরা, সব A to Z ইনফরমেশন দিয়েছে। আর এরও চ্যানেল আছে, ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো যারা গান টান শুনতে ভালোবাসো, মিক্সিং ভালোবাসো, তারাও এই চ্যানেল সাবস্ক্রাইব করতে পারবো। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে বাসটা পেরিয়ে না, সরি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও কোনো নতুন ভিডিওতে। তো আজকের মতো বাই বাই, জয় হিন্দ, জয় ভারত, বলো দুর্গা মাই কি।